لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين। দূরের ও কাছের সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মন্ডলী, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরা কিভাবে ক্ষতির মধ্যে আছি সেটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। মানুষ নিশ্চয়ই ক্ষতির মধ্যে নিমজ্জিত, সেটা যদি চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যাদের হায়াত 70-80 বছর হয়েছে তারাও যখন নিজের জীবন নিয়ে ভাবেন, দেখবেন অধিকাংশ ক্ষেত্রে তারা হতাশা বর্ণনা করেন, হতাশা ব্যক্ত করেন এবং বলেন যে আমরা জীবনটাকে বিনষ্ট করে ফেলে দিয়েছি। অর্থাৎ জীবনের যখন যা করার কথা ছিল, যখন যা গুরুত্ব দেওয়ার কথা ছিল, আমরা সেরকম করতে পারি নাই, সেরকম গুরুত্ব দিতে পারি নাই। আজকে 70-80 বছর 90 বছর চলে গেছে। এই মুহূর্তে এসে জীবনের যখন হিসাব মিলাচ্ছি তখন দেখতে পাচ্ছি আসলে নিজের জন্য কিছু করা হলো না, দুনিয়ার জন্য এবং আখেরাতের জন্য। প্রকৃতপক্ষে ক্ষতিটা হলো আখেরাতের ক্ষতি। যেই ক্ষতির মধ্যে যদি আমরা পড়ে যাই তাহলে একমাত্র জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই ক্ষতিটাই এখানে মুখ্য উদ্দেশ্য, যে মানুষ দৌড়াচ্ছে প্রতি মুহূর্তে জাহান্নামের দিকে। যেমন ধরুন একজন মানুষ সাগরে পড়ে গেছে। সাগর অনেক সুন্দর, কত কবির কবিতায় সাগরের সৌন্দর্যের কথা বর্ণনা করা হয়েছে, কত ঔপন্যাসিকের উপন্যাসে সাগরের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। নীলাভ সাগর, উপরে নীল আসমান, কত সুন্দর আসমান। সেই সাগরে যদি কেউ পড়ে যান তাহলে আপনার আমার বিবেক কি বলে? সাগরে যখন আপনি পড়ে যাবেন, আমরা চেষ্টা করব নিজের বাহু হাতড়াইয়া কোনোভাবে নিজেকে ওজন শূন্য করে, যাতে করে পানির উপরে কিছুটা মুহূর্ত বেঁচে থাকতে পারি। কেউ একজন হয়তো এসে আমাকে সেখান থেকে উদ্ধার করবে, এরকম মনোবাসনা আমাদের থাকে। অথবা আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে করে সাঁতার কেটে হলেও আমরা কিনারে উঠতে পারি। এই হয় আমাদের প্রচেষ্টা। যদিও সাগর এত সুন্দর, কিন্তু এখানে আমরা কখনো নিজের করে নিতে পারি না। কারণ এখানে যদি নিজের করে নেই তাহলে আমরা তলিয়ে যাব, আমরা হারিয়ে যাব। এই যখন অবস্থা, তখন এই পৃথিবীটা ঠিক সেরকম। পৃথিবীর সৌন্দর্য অনেক, এই পৃথিবীর সৌন্দর্য অনেক লেখক তার লিখনীতে, অনেক কবিতার কবিতায়, অনেক ঔপন্যাসিক তার উপন্যাসে যুগ যুগ ধরে সৌন্দর্য তুলে ধরেছেন। গাছগাছালি, সবুজের সমার্গ, কত কিছু, বনজ প্রাণী, কত সুন্দর এই পৃথিবী। কিন্তু একটি বার কি ভেবেছেন সাগরে পড়ে গেলে যেরকম আপনি চেষ্টা করতেন উপরে কিনারে উঠার জন্য, কিন্তু এই পৃথিবী আপনার জন্য প্রকৃতপক্ষে সুখকর নয়। দুনিয়ার জীবনের জন্য তরতাজা সুখ কিছুটা দিনের জন্য, কিন্তু অনন্ত যে জীবন, আখেরাতের জীবন, সেই জীবনের জন্য অবশ্যই আপনার জন্য সুখকর নয় এই পৃথিবী। এই পৃথিবী শুধু সৌন্দর্যের হাতছানি, একটি মোহমায়া, একটি আবেগের নাম, আর কিছুই নয়। ঠিক ওই সাগরের মতো। এখান থেকে যদি আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করেন, এখান থেকেই আপনাকে বাঁচতে হবে। যেহেতু এখানে আমরা পড়ে গেছি দুর্ঘটনার ফলাফল হিসেবে। আমরা এখানে ছিলাম না, আমরা এখানে থাকার কথা ছিল না। আমরা ছিলাম জান্নাতে, সেখান থেকে আমরা আমাদের কারণেই চলে এসেছি পৃথিবীতে। সুতরাং এটা আমাদের কাম্য জায়গা নয়। এখান থেকে আমাদের বাঁচতে হবে, হাতড়িয়ে এখান থেকে উঠতে হবে। আর সেই কিনারার নাম হলো আল্লাহর জান্নাতুল ফেরদাউস। আমরা যদি সেখানে যেতে পারি তাহলেই আমরা নিরাপদ হব। এজন্য আমরা আছি ক্ষতির মধ্যে। এখান থেকে আমরা আল্লাহ তাআলা দেখানো পথ অনুযায়ী চলে, দেখানো হিদায়াত অনুযায়ী চলে, হিদায়াতের রয়্যাল রোডে আমাদেরকে উঠতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ক্ষতি থেকে বাঁচতে পারবে তারা যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে। ঈমান আনতে হবে, সাথে সাথে ঈমান যদি সত্য হয়, ঈমানের দাবিতে আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন, তাহলে সাথে সাথে আপনার উপরে দায়িত্ব হবে আমলে সালেহ করা। আমলে সালেহ হলো সেই জিনিস যেগুলো আল্লাহ আদেশ করেছেন সেগুলো করা। আমলে সালেহ হলো সেই কাজ যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা। আমলে সালেহ হলো সেই কাজ যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করার জন্য আদেশ করেছেন, যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন। এবং সেই কাজগুলি হলো আমলে সালেহ, যে কাজ করলে পরে
আমার উপকার হয়, মানুষের উপকার হয়, দুনিয়াবাসীর উপকার হয়। এরকম কাজগুলি মূলত আমলে সালেহ। এই হলো বেঁচে থাকার দুটো উপায়, একটি হলো ঈমান আনতে হবে, দ্বিতীয়ত আমলে সালেহ করতে হবে। 3 নাম্বার হলো আমরা ক্ষতি থেকে বেঁচে থাকার 3 নাম্বার পথ, সেটি হলো হকের দাওয়াত দিতে হবে। পরস্পরকে সত্যের দাওয়াত, সত্যের উপদেশ দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, এখানে ওসিয়ত শব্দ থেকে দেখুন ওসিয়তের গুরুত্ব কত বেশি। একজন মৃত্যুপ্রায় যাত্রী, মৃত্যু পথ যাত্রী যখন আমাদেরকে বলে যান, যেমন আমাদের পিতামাতা, আমাদের ভাই বোন অথবা আমাদের আত্মীয় যখন কোনো ব্যাপারে আমাদেরকে ওসিয়ত করেন, আদেশ করেন, তখন আমরা সেটাকে বলি যে আমার পিতা ওসিয়ত করেছেন, অর্থাৎ তিনি উপদেশ দিয়ে গেছেন। এটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। তো ঠিক অনুরূপ ভাবে এখানে এই একই শব্দে আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দিতে হবে, হকের ওসিয়ত করতে হবে, অর্থাৎ গুরুত্ব সহকারে হকের দাওয়াত দিতে হবে। হক কি? হক হলো সেই জিনিস আল্লাহ যা জমিনে বাস্তবায়ন করতে চান সেটা বাস্তবায়নের চেষ্টা করা হলো হক, এবং সেটা বাস্তবায়ন করার জন্য অন্যকে উপদেশ দেওয়ার নাম হলো হকের দাওয়াত বা হকের উপদেশ দেওয়া। সেটা হক কি? সেই হক হতে পারে আমাদের ব্যক্তি জীবনের প্রয়োজনীয় বিষয়, যেগুলো আমাদের প্রত্যেকেরই দরকার। হক হতে পারে আমাদের পারিবারিক জীবনের প্রয়োজনীয় বিষয়, হক হতে পারে আমাদের রাষ্ট্রীয় জীবনের প্রয়োজনীয় বিষয়, হক হতে পারে আমাদের সমাজ জীবনের প্রয়োজনীয় বিষয়, হক হতে পারে আমাদের পুরা জিন্দেগির অবকাঠামোগত যত প্রয়োজন আছে সব সত্যগুলি, সব হকগুলি, সব প্রয়োজনগুলি আমি নিজে অনুধাবন করব এবং অন্যকে সেটাতে ডাকবো। এটার নামই হক, হকের দাওয়াত। সেটি রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে। এই ডাক এবং এই আহ্বান জানাতে গিয়ে আপনার যে বিষয়টি অবশ্যই দরকার করবে সেই ব্যাপারটি, সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এই একই বাক্যের মধ্যে রিলেটেড করে দিয়ে দিয়েছেন। বাক্যটি আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করে দিয়ে দিয়েছেন, যাতে করে একটির সাথে আরেকটি রিলেটেড। যেমন আমি যখন হকের দাওয়াত দিতে যাব, তখন এমন হতে পারে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি, এমন হতে পারে আমি কোনো বাধার সামনে পড়তে পারি, এমন হতে পারে আমি কোনো বিপদের মুখোমুখি হতে পারি। এইরকম যদি হয় তাহলে তখন আমাকে যা করতে হবে সেটি হলো ধৈর্য ধারণ করতে হবে। জন্য সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হকের দাওয়াত দিতে হবে, হকের উপদেশ দিতে হবে এবং ধৈর্য অবলম্বনের উপদেশ দিতে হবে। তাহলে বোঝা গেল আমরা ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবো যদি 4টা কাজ করি। একটি হলো ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, অবিচল আস্থা এবং বিশ্বাস রাখতে হবে, এবং যেই বিশ্বাস অন্তরে ধারণ করব সেটা আমাকে মুখ দিয়ে বলতে হবে এবং তা বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে, এবং সেটা আমাকে করে দেখাতে হবে। এই হলো ঈমান। ঈমান যখন আপনার হয়ে গেল, তখন সাথে সাথে আমরা বেঁচে থাকার দ্বিতীয় যে কাজ বলে গেছি আপনাদেরকে, সেটা হলো আমলে সালেহ করতে হবে। 3 নম্বর হলো হকের দাওয়াত দিতে হবে। 4 নম্বর হলো সবর ইখতিয়ার করতে হবে, নিজে ধৈর্য ধারণ করতে হবে এবং অপরজনকে ধৈর্য ধারণের জন্য উপদেশ দিতে হবে, নাসিহা পেশ করতে হবে। আর পুরোটা দিন হচ্ছে নসিহতের উপরে, দিন ওয়ান নাসিহা। প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা খুব যত সামান্য হলেও আমাদের জীবনের ক্ষতি কি এবং সেখান থেকে আমরা কি করলে বেঁচে থাকতে পারবো তা অনুধাবন করতে পেরেছেন। কোরআনে কারীম নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কিন্তু তা এর অর্থ এটা নয় যে কোরআন শুধু সেই যুগের জন্য নাজিল হয়েছিল। কোরআন নাজিল হয়েছে নবীজির যুগ থেকে শুরু করে এই পৃথিবীর সর্বশেষ দিন পর্যন্ত, যতদিন পৃথিবীতে মানুষের বিচরণ থাকবে ততদিন পর্যন্ত এ কোরআনের প্রয়োজনীয়তা থাকবে। আমরা এতক্ষণ যে সূরাটির ব্যাখ্যা করলাম এবং বুঝানোর চেষ্টা করলাম, তা শুধু আজকের দিনের জন্য নয়, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে তা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের মাথায় রাখতে হবে আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত আছি, আমরা কিভাবে বাঁচব। এই বিষয়গুলো মাথায় নিয়ে ঘুরতে হবে, গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে
আল্লাহর দ্বীনের প্রতি অবিচল থাকতে হবে। এটা যদি আমরা করতে পারি, আমাদের যে সময় হায়াত যেটা ফুরিয়ে যাচ্ছে, প্রতিটি মুহূর্তে আমাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে। আমাদের যা চলে গেছে জীবন থেকে সেটা ছিল অতীত, আর বর্তমান কাল প্রকৃতপক্ষে কোনো কাল না, সেটা প্রতিটি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে। সামনে যে সামান্যটুকু সময় আছে প্রিয় ভাইরা, সেই সামান্য সময়টুকুই মূলত আমাদের হায়াত। এই হায়াতে জিন্দেগিতে যা হারিয়ে ফেলেছি সেটা তো নিঃশেষ হয়ে গেছে। এই সামান্য যেটুকু সময় আছে, এই সময়ের মধ্যে আমাদেরকে বেঁচে যাওয়ার জন্য একটু ট্রাই দিতে হবে, হামাগুড়ি দিতে হবে। কারণ আমরা পা বাড়াচ্ছি কিন্তু অনন্ত জীবনের দিকে, যেখানে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মামলায় ধরা খেয়ে যাই, জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। আর যদি আমরা আমাদের জীবনকে বুঝতে পারি, নিজেদেরকে বুঝতে পারবো। আমরা যদি সময়কে বুঝতে পারি, তাহলে আমরা আমাদের নিজেদেরকে বুঝতে পারবো। আমরা যদি সময় যে আমাদের চলে যাচ্ছে এই বিষয়টি যদি অনুধাবন করতে পারি, তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্য এবং নিজের জীবনকে কার্যকর করার জন্য, ফলপ্রসূ করার জন্য কি করতে পেরেছি সেটা আমরা বুঝতে পারবো, অনুধাবন করতে পারবো। আসলে আমরা চেষ্টা করি সূরা আযরের আলোকে আমরা আমাদের জীবনকে বোঝার চেষ্টা করি, আমাদের সময়কে কাজে লাগানোর চেষ্টা করি। সময় চলে যাচ্ছে, এই সময় আর ফিরে আসবে না। আসুন আমরা সবাই মিলে সময়কে কাজে লাগাই, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধগুলো মেনে চলি।